মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন এবং দুনিয়াবী ফিতনা থেকে ফারেক করিয়া তাহার ঘর পবিত্র জায়গায় পবিত্র করাইয়া আগে ভাগে আসার ও বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 2 দিন জুমা ধরে আলোচনা করে আসতেছিলাম যে একজন মানুষকে কিভাবে খারাপের পথে নিয়ে যায়, কে নিয়ে যায়, কারা নিয়ে যায়। তার ভিতরে 4 শ্রেণীর লোকদের কথা উল্লেখ করছি। তার মধ্যে একটা হলো শয়তান, খারাপ নেতা, খারাপ বন্ধু, খারাপ সঙ্গী, খারাপ সঙ্গিনী। এগুলো একজন মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। এই 4 শ্রেণীর বাদে আরো এক শ্রেণীর রয়েছে, সে হলো নিজের নফস। নিজের নফস সব সময় খারাপের দিকে টানে। নফসের মধ্যে ভাগ রয়েছে, যে নফস ইসলাহের মাধ্যমে এত সংশোধন হয়ে গেছে যে তার আর নফস খারাপের দিকে যায় না। খারাপের কাজ তার কাছে খারাপ লাগে, ঘৃণা লাগে। আর সাধারণত যে নফসগুলো রয়েছে, এই নফস সব সময় চাই খারাপের মধ্যে মজা পাওয়ার, খারাপের মধ্যে সে মজা পায়, অন্যায় কাজের মধ্যে মজা পায়। আরবিতে বলা হয় নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা। তো নফস, হাদিসের ভিতরে আছে নফস শয়তান। এই নফস শয়তান বাহিরের কেউ নাই, ইবলিস শয়তানও না, কোন মানুষ শয়তান না। এটা আপনার আমার অন্তরের মধ্যে রয়েছে। সব সময় আপনাকে আমাকে এই নফস খারাপ কাজ করার জন্য সব সময় খোঁচায়, অন্যায় কাজ করার জন্য সব সময় খোঁচায়। তো এই 5 শ্রেণীর মানুষ এবং শয়তান এবং নফস, এই কয়টা জিনিস থেকে যদি আমি নিজেদেরকে ফারেক রাখতে পারি, নিজেদেরকে সচেতন রাখতে পারি, তাহলে আপনি আর আমি খারাপের দিকে যাব না, আপনার আমার দ্বারা খারাপ কাজ, অন্যায় কাজ হবে না। আমরা নফসটাকে বেশি প্রাধান্য দেব, কারণ উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছে যে আমরা এই ছোট যুদ্ধ থেকে একটা বড় যুদ্ধের দিকে রওনা হচ্ছি। তখন সাহাবায়ে কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের যুদ্ধ এত বড় যুদ্ধ, এর থেকে বড় যুদ্ধ কি হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে যুদ্ধটা হলো নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা। নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা, এটা একটা বড় যুদ্ধ। কারণ নফস সব সময় খারাপ কাজ করতে চায়, নফস সব সময় অন্যায় কাজ করতে চায়। এই নফসটারে তার বিপরীত কাজ করা, এটা হলো নফসের সঙ্গে যুদ্ধ করা হয়। এজন্য নফস যখন চাইবে একটু খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, তখন এই নফসের চাহিদা পূরণ করা যাবে না, তার থেকে ফিরে এসে ওই খারাপ কাজ আর করা যাবে না। নফস যা চাবে তার বিপরীতটা করতে হবে। নফস সবসময় খারাপটাই চায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নফসের সঙ্গে জিহাদ করা হলো বড় জিহাদ। নিজের নফসের সঙ্গে জিহাদ করা হলো বড় জিহাদ। তো সম্মানিত হাজিরিন, আমি খুতবার শুরুতে একটা কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি।
একটা পুরা সূরা, সূরাতুল ইখলাস। এই ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরিচয় তুলে ধরছেন। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। স্তম্ভ মানে খুঁটি, মজবুত খুঁটি হলো ইসলামের 5টা খুঁটি রয়েছে, মজবুত খুঁটি রয়েছে। এই 5টা খুঁটির মধ্যে একটা হলো ঈমান। 5টা খুঁটির মধ্যে একটা হলো ঈমান। 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। তাহলে ইসলামের মধ্যে মোট কয়টা খুঁটি রয়েছে? 5টা। তার মধ্যে 1 নম্বরে ঈমান। ঈমান যদি আপনার না থাকে, নামাজ পড়ে কোনো লাভ হবে না। ঈমান যদি আপনার না থাকে, রোজা রেখে আপনার কোনো লাভ হবে না। ঈমান যদি আপনার না থাকে, হজ করে আপনার কোনো লাভ হবে না। ঈমান যদি না থাকে, যাকাত দিয়ে কোনো লাভ হবে না। সর্বপ্রথমে হলো ঈমান। এই হলো 5টা মজবুত খুঁটি, ইসলামের 5টা মজবুত খুঁটি, এবং এগুলো প্রত্যেকটাই হলো ফরজ। এই 5টা খুঁটি দেখেন, একটা বিল্ডিংটারে ধরে রাখতে গেলে খুঁটির প্রয়োজন হয়। খুঁটিবিহীন একটা বিল্ডিং যেমন টেকে না, ভেঙে পড়ে, ঠিক তেমনি ইসলামের মধ্যেও 5টা খুঁটি রয়েছে। এই খুঁটির কোনো একটা বাদ দিলে হবে না। এই 5টা খুঁটি 5টাই আমলীয়, 5টাই ধরে রাখতে হবে। তার মধ্যে প্রথমটাই হলো ঈমান। আমরা নামাজ বুঝি, রোজা বুঝি, হজ বুঝি, যাকাত বুঝি, কিন্তু ঈমান কি জিনিস আমরা বুঝি না, অনেকে বোঝার চেষ্টাও করি না। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি সবাই বলেন? একটু খেয়াল করে শুনলে ঈমান সম্পর্কে বিস্তারিত হয়তো জানতে পারবেন, বুঝতে পারবেন। অনেকে আমরা ঈমান কি জিনিস বুঝি না, শুধু বলি ঈমানদার ঈমানদার। তো ঈমান কি জিনিস আমরা অনেকে বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তো ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বলা হয় পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে সম্ভাব্য বস্তুর প্রতি ঈমান আনাকে, বিশ্বাস করাকে বলা হয় ঈমান। যে ব্যক্তি তার পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে সম্ভাব্য বস্তুর উপরে ঈমান আনে, বিশ্বাস করে, তাকে বলা হয় ঈমানদার। ঈমানের 7টা ফরজ রয়েছে। 7টা জিনিসের উপর ঈমান আনা ফরজ। তার মধ্যে 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহকে আমরা কখনো চোখে দেখছি? সবাই বলেন, চোখে দেখছি? দেখি নাই। হাত দ্বারা আল্লাহকে আমরা ছুঁয়েছি, স্পর্শ করছি? করি নাই। নাক দ্বারা আল্লাহ তাআলার ঘ্রাণ পাইছি? বলেন, পাই নাই। এদের 5টা ইন্দ্রিয়, নাক, কান, কান দ্বারা কি আমরা আল্লাহ তাআলার কথা শুনছি? এই 5টা ইন্দ্রিয়র বাহিরে এরপর আরেকটা হলো জিহ্বা। জিহ্বা দ্বারা কি আমরা আল্লাহ তাআলার কোনো স্বাদ পাইছি? পাই নাই। এই 5টা ইন্দ্রিয়র বাহিরে সম্ভাব্য যে বস্তু রয়েছে, এর প্রতি ঈমান আনার নাম হলো, বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আমাদের এই 5টা ইন্দ্রিয়র বাহিরে যে আল্লাহ তাআলা রয়েছেন, এটা আমাদের 5টা ইন্দ্রিয়র বাহিরে। আমরা হাত দ্বারা আল্লাহকে স্পর্শ করতে পারি না, চোখ দ্বারা আল্লাহকে দেখতে পারি না, এরপরে নাক দ্বারা ঘ্রাণ নিতে পারি না, জিহ্বা দ্বারা স্বাদ নিতে পারি না, কান দ্বারা আল্লাহ তাআলার কথা শুনতে পাই না। তাহলে এই যে 5টা ইন্দ্রিয় বাহিরে এই আল্লাহর প্রতি যে আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম, এটা সম্ভাব্য হতে হবে। কিভাবে সম্ভাব্য হতে হবে? এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসে চলার জন্য তার পিছনে কারো না কারো শক্তি থাকা লাগে। এই ফ্যান চলতেছে, এই ফ্যান কিন্তু এমনি এমনি চলতে পারে না, এর পিছনে শক্তি রয়েছে। একজন মানুষ সুইচে চাপ দেবে, এরপরে যেই ফ্যান থাকবে। মানুষের সাহায্য ছাড়া, যান্ত্রিক সাহায্য ছাড়া ফ্যান চলতে পারে না।
ঠিক তেমনি ঈমান এমন একটা জিনিস যে পাঁচটা ইন্দ্রিয়র বাহিরে সম্ভাব্য বস্তুর উপরে ঈমান বিশ্বাস করার নাম হলো ঈমান আনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক ও অদ্বিতীয়। তিনি এই দুনিয়ার সবকিছুই চালান, সূর্য ওঠান তিনি, সূর্য ডোবান তিনি, চন্দ্র ওঠান তিনি, চন্দ্র ডোবান তিনি, বীজ থেকে সারা যোগান, আবার তিনি এই ফসলাদিগুলো নষ্ট করেন। তো এর পিছনে একজন, এই যে দুনিয়া চলতেছে, দুনিয়ার গাছগাছালি গুলো বড় হচ্ছে, দুনিয়ার গাছগাছালিতে ফল হচ্ছে, এগুলোর পিছনে তো একজনের শক্তি রয়েছে। তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হচ্ছে সম্ভাব্য। একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন, একটু উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। সম্ভাব্য বস্তু এই জন্য বললাম, আপনি আসছেন মসজিদে, এসে আমার কাছে হয়তো জিজ্ঞাসা করতেছেন, হুজুর আমি উযু করব, উযু করার ব্যবস্থা কোথায়? আমি যদি বলি ওই তাল গাছের মাথায়, তখন আপনারা কেউ বিশ্বাস করবেন? কারণ তাল গাছের মাথায় উযু করার ব্যবস্থা কখনো হয় না, সম্ভব না। হ্যাঁ, আমি যদি বলি মসজিদের পিছনে আছে বা মসজিদের সামনে টিউবওয়েল আছে, তখন আপনারা কি বিশ্বাস করবেন? করবেন কি জন্য? কারণ মসজিদে উযু করার ব্যবস্থা সাধারণত থাকে, সেটা মসজিদের পিছনে হোক বা সামনে হোক, কিন্তু তাল গাছের মাথায় কখনো থাকে না। এরকম সম্ভাব্য বস্তুর উপরে ঈমান আনা। এই যে আপনি আমার কথা শুনে বিশ্বাস করলেন, মসজিদের পিছনে যে উযু করলেন, এরকম সম্ভাব্য অবস্থা এই জন্য বললাম যে এই দুনিয়ায় কোনো কিছু এমনি এমনি চলতে পারে না, এর পিছনে কারো না কারো একটা শক্তি রয়েছে। এই সূর্য এমনি এমনি উঠতে পারে না, এর পিছনে কোনো না কোনো একজন চালক রয়েছে। এই গাছগাছালি এমনি এমনি বড় হতে পারে না, এর পিছনে কোনো না কোনো একজন চালক রয়েছে। এই চালককে আল্লাহ তাআলা। তো এক আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। এরকম ঈমানের 7টা ফরজ রয়েছে, 7টা জিনিসের উপরে ঈমান আনা ফরজ। তার মধ্যে 1 নম্বরে হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সংক্ষিপ্ত পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশের সরকার কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা কথা যদি লোকজনের কাছে পৌঁছাতে চায়, আগে তো মিডিয়া ছিল না, তখন কি করত? সংসদীয় আসনে যে সমস্ত এমপি মন্ত্রীরা ছিল তাদেরকে জানাতো, তাদেরকে ডেকে তাদেরকেই জানাতো, তারা এসে তাদের এলাকায় এসে এগুলো ছড়াইতো যে সরকার এই ঘোষণা দিয়েছে, এই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতি মুহাম্মাদীদেরকে জানায়া দিচ্ছে, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। আমরা দুনিয়ার মানুষ কোনো না কিছুর মুখাপেক্ষী হই, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না। এই দুনিয়ার ভিতরে এত মানুষ, কোটি কোটি মানুষ, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল আছে? মিল নাই। এই যে এতগুলো ভিন্ন ভিন্ন চেহারার মানুষ আল্লাহ তাআলা তৈরি করছেন, কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, কোন দার্শনিকের কাছ থেকে কি পরামর্শ নিছেন? পরামর্শ নিছেন? কারোর কাছ থেকে পরামর্শ নেন নাই। তো কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া, সাহায্য নেওয়াকে বলা হয় মুখাপেক্ষী। তা আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন, তিনি কারোর কাছ থেকে সাহায্য নেন না, তিনি কারোর পরামর্শ নেন না, তিনি একাই স্বয়ংসম্পূর্ণ। এই দুনিয়াতে শুধু মানুষ না, বিভিন্ন জীব জানোয়ার রয়েছে, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। বিভিন্ন ফল রয়েছে, এক ফল আরেক ফলের সঙ্গে কোনো মিল নেই।
স্বাদে হোক, ঘ্রাণে হোক, কোনো মিল নেই। এক ফুল আর এক ফুলের সঙ্গে কোনো মিল নেই, এক ফুলের রং আর এক ফুলের রঙের সঙ্গে মিল নেই। এই যে ভিন্ন ভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন স্বাদের, ভিন্ন ভিন্ন ডিজাইনের যে গাছগাছালি, ফলাদি, বিভিন্ন পশু প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এগুলো আল্লাহ তাআলা কারো সাহায্য নিয়েছেন? কারো সাহায্য নিয়েছেন? নেয়নি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন, তিনি একাই স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তিনি আর কোনো কিছু করতে গেলে কারো সাহায্য নেওয়া লাগে না। তিনি যদি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ তাআলা যদি বলে হও, সেটা হয়ে যায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, আবার তিনি কারো থেকে জন্ম হন নাই। এই আকীদার বিশ্বাসী এক শ্রেণীর লোক রয়েছে, যাদেরকে বলা হয় খ্রিস্টান। তারা বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এর থেকে পবিত্র সেটা কোরআন কারীমের মধ্যে তুলে ধরছেন যে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, আবার তিনি কাউকে জন্ম দেননি। এই বিশ্বাসগুলো রাখতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার যে গুণাগুণ রয়েছে, যে শক্তি রয়েছে, এই গুণাগুণ, এই শক্তির ধারের কাছেও কেউ নাই। এখন এই শেষে আসে আমরা একটু ঝামেলায় পড়ি। আমরা আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে ফেলি, এটাকে বলা হয় শিরিক। আল্লাহ তাআলার সমকক্ষ বানানো, এটাকে বলা হয় শিরিক করা। শিরিক করা কবিরা গুনাহ। শিরিকের বিভিন্ন স্তর রয়েছে। ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক। ছোট শিরিকেও অনেক সময় ঈমান চলে যায়, বড় শিরিকে তো ঈমান চলেই যায়, আবার ছোট ছোট শিরিকেও অনেক সময় ঈমান চলে যায়। আমরা সাধারণত বলে থাকি একটু হুসুট খেয়ে যদি পড়ে, গাছের সাথে ঠ্যাক খেয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, একটু ইটের সাথে হুসুট খেয়ে আপনি পড়ে গেলেন, গাছে আপনাকে ঠেকায় দিল, সামনে গাছ ছিল, সে গাছের সাথে বেঁধে গেলেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখন আপনি যদি ওইভাবে বলে ওঠেন যে গাছ না থাকলে আজ মারা যেতাম, গাছ না থাকলে আজ আমার দাঁত ফেটে যেত, তাহলে এই বাঁচানোর মালিক, মারার মালিক কে হয়ে গেল? গাছ হয়ে গেল কি? গাছ হয়ে যাচ্ছে না? তো গাছকে যে আপনি বাঁচানোর মালিক, মারার মালিক হিসাবে যে আপনি তাকে ঘোষণা করলেন, এটা আল্লাহর সঙ্গে শরীক করা হয়। কারণ বাঁচানোর মালিক কে? আল্লাহ তাআলা। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আর আপনি যদি বলেন এই গাছ আমাকে বাঁচাইছে, গাছ না থাকলে আমি মারা যেতাম, তাহলে এটা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা হয়। এই ধরনের শিরিক, এই ধরনের শরীক করা যাবে না। এভাবে ঈমানের 7টা স্তর বা 7টা জিনিসের উপর ঈমান আনা ফরজ। প্রত্যেকটা বিষয় আমি বলবো, তবে আনুষঙ্গিক এজন্য বলতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। শিরিকের আরো একটা স্তর রয়েছে সরাসরি আল্লাহ তাআলার সমকক্ষ বানানো, যে আল্লাহ তাআলা সবকিছু পারেন না, সূর্যর কিছু ক্ষমতা রয়েছে। সূর্য আমাদের খোদা, কারণ সূর্য সে আলো দেয়, সে আলো না দিলে আমরা বাঁচতাম না, এরকম বিশ্বাস করা, এরকম বিশ্বাসী লোক এই দুনিয়াতে আছে। হিন্দু সম্প্রদায়, তারা এই সূর্যকে খোদা সমতুল্য মনে করে। তারা তো অনেক কিছুকে খোদা মানে। তো খোদার, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বানানো, আল্লাহ তাআলাকে শরীক করা হয়। আর এই শরীক করার কারণে তার ঈমান চলে যায়, ঈমান থাকে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব, যখন কোনো কথা বলবো একটু ভাববো যে আমার ঈমান চলে যাবে কিনা, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা হচ্ছে কিনা,
বা আল্লাহ তাআলার কোন শক্তিকে আমি দুর্বল মনে করছি কিনা, এগুলো আমরা একটু চিন্তা করব। নৌকায় উঠছেন, সমুদ্রে প্রচন্ড ঢেউ, এই ঢেউতে মাঝি কোন রকম পার পর্যন্ত আপনাকে নিয়ে গেল, ওই সময় আপনি মাঝিকে বলতেছেন, মাঝি তুমি না থাকলে আজ আমরা পানিতে ডুবে মারা যেতাম। এই যে মাঝিকে আপনি বললেন তুমি যদি না থাকতে, তোমার ড্রাইভারি, তোমার যদি যোগ্যতা ভালো না হতো, তাহলে আজ আমরা এই পানিতে ডুবে মারা যেতাম। তাহলে এখানে ক্ষুধা বানানো হচ্ছে কাকে? ওই মাঝিকে। আরে মাঝিকে ক্ষুধা বানানোর কারণে আপনি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলেন, আর এই শরীক করার কারণে এতে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। তাহলে ঈমান কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে সম্ভাব্য বস্তুর উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। এরকম 7টা জিনিস রয়েছে, তার মধ্যে একটা হলো মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে। আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যে কিতাব পাঠাইছেন, এটা যে সময় পাঠাইছেন আমরা কেউ দেখি নাই, আল্লাহ তাআলা মুখ দিয়ে ঘোষণা করে দেয় নাই। আল্লাহ তাআলা কিতাব কিভাবে পাঠাইছে আমরা স্পর্শ করি নাই, ইত্যাদি ইত্যাদি। এই যে পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে আমাদের এই আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাজিল করছে, এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে। এর প্রতিও বিশ্বাস স্থাপন করা। এরপরে আল্লাহ তাআলা যে ফেরেশতা তৈরি করছেন, আল্লাহ তাআলা যে অগণিত ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে। এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে নবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নবীদেরকে আমাদের কাছে পাঠাইছেন এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য, এই সমস্ত নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা। এভাবে কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা, যে এই দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না, এর উপরে বিশ্বাস স্থাপন করা। মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হতে হবে, এর উপরেও বিশ্বাস স্থাপন করা। এরপরে ভালো মন্দ তাকদীর মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এর উপরেও বিশ্বাস স্থাপন করা। এই মোট 7টা জিনিস, এর উপরে তো বিশ্বাস স্থাপন করা ফরজ। এরপরেও আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে, যেগুলোর উপরেও ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। যদি এর কোনো কিছুকে বিশ্বাস না করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। তার মধ্যে একটা হলো কোরআনুল কারীমের মধ্যে কোনো একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, কোনো একটা আয়াত যদি আপনি অমান্য করেন, কোনো একটা আয়াতকে যদি আপনি দুর্বল মনে করেন বা সন্দেহ করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। কোন একটা আয়াতের প্রতি যদি আপনি দুর্বল বা সন্দেহ করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। কোরআনুল কারীম পড়বেন, এর মধ্যে আল্লাহ তাআলা সবকিছুই বলে রাখছেন। এই দুনিয়ার প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। যদি সম্ভব হয় এর তরজমা তো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছায় গেছে, এবং প্রত্যেক দোকানেই, প্রত্যেক লাইব্রেরিতে এই কোরআনের তরজমা পাওয়া যায়। আগে তো এত পাওয়া যেত না। তা আপনারা যদি পারেন এই তরজমাগুলো কিনে প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কত কিছু তুলে ধরছেন, আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান তুলে ধরছেন। যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এর মধ্যে কত মজা। তা আপনারা, আমি তো বলতেছি এখান থেকে, এগুলো একটু স্মরণ রেখে, এরপর যাদের মোবাইল আছে, টাচ মোবাইলে এর বাংলা তর্জমা পাওয়া যায়, গুগল থেকে ডাউনলোড করে এটা পড়ার চেষ্টা করবেন। যদি প্রতিদিন কাজের ফাঁকে যদি সম্ভব হয় 1 পৃষ্ঠা করে পড়েন, 1 পৃষ্ঠা করে পড়লেও আপনার দেখা যাবে 1-2 বছরের মধ্যে পুরো কোরআন শরীফ শেষ হয়ে যাবে। তো এগুলো আমলে আনার চেষ্টা করবেন। তাহলে যে কথা বলতেছিলাম, ঈমানের 7টা ফরজ, এই 7টা ফরজের, 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, এটা ফরজ। এর বাহিরে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, এগুলোর প্রতিও ঈমান আনতে হবে। তার মধ্যে একটা হলো কোরআনুল কারীম।
এই কোরআনুল কারীমের কোন একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, কোন একটা আয়াতকে যদি সন্দেহ করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। তো যে কথা বলতেছিলাম যে এই সাতটা জিনিসের উপর ঈমান আনা এটা ফরজ, এটা তো আমাদের অবশ্যই আনতেই হবে। আর ঈমান বলা হয় বিশ্বাসের নাম, ঈমান বলা হয় বিশ্বাসের নাম। এখন আপনি মুখে বিশ্বাস করলেন, আবার দিলেও বিশ্বাস করলেন, আপনার অন্তর দিয়েও বিশ্বাস করলেন যে আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি কারোর থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেননি, তিনার সমকক্ষ কেউ নাই, এটা আপনি বিশ্বাস করলেন, অন্তর দিয়েও বিশ্বাস করলেন। কিন্তু আপনার কাজকর্ম এটাই বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা তিনি স্বয়ং সম্পূর্ণ না। আপনার কাজ দ্বারাই বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা কারো না কারো মুখাপেক্ষী, এটা আপনার কাজ দ্বারা বোঝাচ্ছে। আমরা এমন কোন কাজ করব না যেগুলো আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, যেগুলো আমাদের ঈমানের মধ্যে ত্রুটি এনে দেয়। এরকম অনেক কাজ রয়েছে যেগুলো ঈমানের মধ্যে ত্রুটি আনে। এজন্য আমরা খেয়াল করবো সবসময়ের জন্য, প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমরা একটু স্মরণ করব বা খেয়াল করব যে কাজ আমার ঈমানকে নষ্ট করতেছে কিনা, এই কথা আমার ঈমানকে নষ্ট করতেছে কিনা, এটা আমরা চেষ্টা করব, খেয়াল করব। ঈমান সম্পর্কিত অনেক বই পাওয়া যায়, এগুলো প্রয়োজন হলে আমরা কুরাই করে রাখবো। কারণ আমাদের ঈমান কখন যাচ্ছে, কখন আসতেছে, আমরা অনেকেই বুঝতে পারি না, টের পাই না। হাদিসের ভিতরে আসছে যে একটা সময় আসবে, সকালে ঈমান চলে যাবে, বিকালে ঈমান আসবে, আবার বিকালে ঈমান চলে যাবে, সকালে ঈমান আসবে। সে বুঝবেই না যে আমার ঈমান কিভাবে যাচ্ছে, আমার ঈমান কিভাবে আসতেছে, কারণ তার ঈমান সম্পর্কে কোনো ধারণা নেই। এজন্য আমরা ঈমান সম্পর্কে ধারণা রাখবো, রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান সম্পর্কে ধারণা রাখার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নিন।